অর্থাৎ ইউনাইটেড মিশনারি সোসাইটির সঙ্গে তারা যুক্ত হলো। আর এই ইউনাইটেড মিশনারি সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত মিশনারিগণ এই ভারতে এসেছিলেন এবং কাজ করেছিলেন, আমি তাদের সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকের নামও হয়তো শুনেননি। আর আমি দুটো গ্রুপ করেছি, একটা মিশনারিদের আর একটা আমাদের ভারতীয় নেতৃত্ববর্গের, যারা মিশনারিদের কাছ থেকে দায়িত্ব নিয়ে পরে এই ইউনাইটেড মিশনারি চার্চের কাজ এগিয়ে নিয়ে চলেছেন, তার সঙ্গে বর্তমানেও আমরা যুক্ত রয়েছি। অনেক মিশনারি এসছেন, তার মধ্যে প্রথম যে মিশনারি এখানে এসেছিলেন রেভারেন্ড জনসন। এবং রেভারেন্ড জনসন স্যার তিনি কলকাতাতে ছিলেন এবং কলকাতাতে তিনি ইএলডি বলে ইভাঞ্জেলিক্যাল লিটারেচার ডিপার্টমেন্টের তিনি ডাইরেক্টর হিসাবে কাজ করেছিলেন। ক্যালকাটাতে মিশন রোডে সেই অফিস এখনো আছে কিনা জানি না, কিন্তু আমি যখন ক্যালকাটা বাইবেল কলেজে ছিলাম তখন সেখানে সেই অফিস ছিল। আর তারা এই সুসমাচার প্রচারের যে পুস্তিকা, সেই সমস্ত পুস্তিকাগুলো তারা প্রিন্ট করতেন এবং এখানে সেখানে বিলাতেন। তারপরে আমাদের এসেছিলেন রেভারেন্ড আলফ্রেড রিজ। রেভারেন্ড আলফ্রেড রিজ তিনি এসে তিনি প্রথম কাজ আরম্ভ করেন ক্যালকাটা বাইবেল ইনস্টিটিউট করসপন্ডেন্স কোর্সের কাজ। আগে সেটা চলতো রয়েট স্ট্রিটে, সেখানে তাদের একটি ভাষাতেই চলতো, সেটা হচ্ছে ইংরেজি ভাষাতে। আর সেই ইংরেজি ভাষাতে যে করসপন্ডেন্স কোর্স তারা চালাতেন তার নাম ছিল লাইট অফ লাইফ, জীবনের জ্যোতি। আর এইটা চালাতে চালাতেই আমরা দেখতে পাই আস্তে আস্তে তাদের প্রসার বৃদ্ধি পেল, আর তারা আস্তে আস্তে চলে এলো হেস্টিংস চ্যাপেলের ওখানে, এবং হেস্টিংস চ্যাপেলের ওখানে এসে তারা কাজ আরম্ভ করলো। সেই কাজে আমাদের অনেকে জড়িত ছিলেন, আমাদের অনেক ইভাঞ্জেলিক্যাল স্টাফ যারা ছিলেন তারা সেখানে সেই সিবিআইয়ের কাজে তারা জড়িত হয়ে তারা করসপন্ডেন্ট কাজ করতেন। এমন এক সময় এসেছিল যে 1 লক্ষেরও বেশি স্টুডেন্ট তাদের হয়ে গিয়েছিল। তারপরে আমরা জানি যে আমাদের আরেকজন মিশনারি এসেছেন, তার নাম হচ্ছে রেভারেন্ড গ্যাম্বল, জন গ্যাম্বল। আর তার কাজ ছিল আউটরিচ প্রজেক্ট, সুসমাচার প্রচার করার কাজ। এবং এই সুসমাচার প্রচার করার কাজ তিনি আরম্ভ করলেন এবং এই কাজকে তিনি সিবিআই আউটরিচ প্রজেক্টের সঙ্গে যুক্ত করে দিলেন। এবং তিনি কলকাতাতে অনেকদিন ছিলেন এবং সেখানে গিয়ে তিনি এই কাজকে প্রচারের কাজে যুক্ত করেছিলেন। এবং এই কাজে আমিও এক সময় যুক্ত ছিলাম, আরও অনেক যুবক যুক্ত হয়েছিল। আমরা যারা সেখানে গিয়ে প্রভুর সুসমাচার পুস্তিকা আমরা বিক্রি করতাম, আর আমরা বিভিন্ন চার্চের সঙ্গে সহযোগিতা রেখে আমরা এই ইউনাইটেড মিশনারি সোসাইটির কাজ, চার্চের কাজ আমরা এগিয়ে নিয়েছিলাম। তারপর আমরা দেখি যে আমাদের মধ্যে এসেছিলেন রেভারেন্ড জন এইচ ব্লসার। এই ব্লসার স্যার অনেক দিন ধরে ভারতবর্ষে ছিলেন, অনেক দিন। তার শরীরে পেস মেকার বসানো ছিল। আরেক সময় এলো, তিনি বললেন যে আমি আর এই পেস মেকার চেঞ্জ করবো না, যতদিন এটা চলবে চলবে, তারপর যদি আমাকে মরতে হয় আমি মরবো। অর্থাৎ তিনি স্বেচ্ছা মৃত্যু বরণ করলেন। কিন্তু আমাদের ইউনাইটেড মিশনের চার্চের জন্য তিনি অনেক কিছুই করে গেছেন। এখানে বহরমপুরে তিনি অনেকদিন ছিলেন, কলকাতাতেও তিনি ছিলেন, আর রঘুনাথপুরেও তিনি ছিলেন। এবং তার অনেক অবদান রয়েছে। সবচেয়ে বড় অবদান হচ্ছে যে ইউনাইটেড মিশনারি সোসাইটির যে সমস্ত জমি ছিল, সেই সমস্ত জমি তিনি ভারতীয় যুক্ত খ্রিস্ট প্রচার মণ্ডলীর নামে ট্রান্সফার করেন, আর সেটা করেন 1970 সালে। 1970